थे, बगल में थे हम लोग ना। সকাল 6টা। সকাল 6টায় রওনা দিলাম, দেখি কটার সময় গিয়ে পৌঁছাই। সবাই চলছে সেই তালে তালে, আমরাও চলছি। কখন গিয়ে পৌঁছাবো সঙ্গমে কে জানে। यहाँ सब अखाड़ा होगा ना, यही चलो। हाँ प्रयागराज महाकुंभ। যতদিন মেলা আছে ভিড় খতম হবে না। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ। আজই আমাদের দ্বিতীয় দিন মহাকুম্ভে। সকাল সকাল আমরা এখন যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে। সকালবেলার নাজারাটা দেখো একটু। আমাদের রুম থেকে সঙ্গম ঘাটের দূরত্ব 1.5 কিলোমিটার। बेहतर आपातकालीन सेवाएं उपलब्ध कराने के लिए संकल्पित है। हाथ पकड़ लो, तो पकड़ लो, इधर उधर हो जाओगी। यहाँ फोन भी नहीं करने। 12 साल সবচাইতে মস্ত এটাই লাগছে, দেখো কাঁধে চড়ে বসে আছে, কি ভালো লাগছে না দেখতে। শুধু লোকই দেখতে পাচ্ছি, লোকের মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। দূর দূরটা কতক্ষণ যে চলতে হবে তা কে জানে, শুধু চলেই যাচ্ছি। যেখান থেকে রওনা দিয়েছিলাম সঙ্গমের দূরত্ব ছিল 1.5 কিলোমিটার, এখন 1 ঘন্টা হাঁটা হয়ে গেল। এখন অবধি পৌঁছাতে পারিনি সঙ্গমে, আর ক ঘন্টা লাগবে দেখা যাক। দেখো কত লোক, আমার লাইফে এই প্রথম দেখা এত লোক। সকলেই চলছে সঙ্গমের দিকে। এখানে আবার সাধু বাবারা যাচ্ছে সামনের দিকে। সামনে হচ্ছে কশ্যপ দোয়ার। বহুত ज़्यादा ক্রাউড, শুধু তো চলেই যাচ্ছি। সঙ্গমের কাছে এখন অবধি পৌঁছাতে পারিনি।
अब इधर देखिए कितना भीड़ है, दूर से लग रही थी नमिता दी एक पीछे का वीडियो देखिए ना, ये देखिए आप এসে গেছে কাশ্যপ দুয়ার। এইরকম 3টে দুয়ার পার করতে হবে সঙ্গমে যেতে গেলে। আর আমার লাইফে মনে হয় এই প্রথম এত হাঁটা হাঁটছি, এর আগে আমি এত হাঁটিনি। দেখো এই সাইডে বা সাইডে সঙ্গম দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা এদিকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা আছে, সেই জন্য একটু ঘুরে যেতে হচ্ছে, টাইম বেশি লাগছে। একদিকে ভালো হয়েছে, আসা আর যাওয়ার রাস্তাটা আলাদা করে দিয়েছে। আজকে ছিল ফেব্রুয়ারির 17 তারিখ। দেখো ভিড়টা দেখো, শুধু লোকে লোকারণ্য পুরো রাস্তা। बच्चा बच्चा टेंशन नहीं है ना, है ना सुधीर, इसको डाइवर्ट करें, ठीक है, आने के टाइम उधर से ज़्यादा लग रहा है। রাস্তার মধ্যে এরকম লোহার পাতি টাইপের বিছানো আছে, জায়গায় জায়গায় উঁচু আছে, লেগে যাচ্ছিল। এবারে এসে গেছে নন্দী দুয়ার। এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। রাস্তার দুপাশ দিয়ে লোকে কিছু না কিছু বিক্রি করবার জন্য বসে গেছে। এখানে তো বেশিরভাগই রুদ্রাক্ষের মালা পাওয়া যাচ্ছে, সিঁদুর এইসবই, কিন্তু পুলিশে এসে তুলে দিচ্ছে ভিড়ভাড়ের জন্য। এবার চলে এসেছি সঙ্গম দুয়ারের কাছে। এসে গেলাম সঙ্গম দুয়ারের কাছে। 3টে দুয়ার ক্রস করা হয়ে গেল, এরপরেই মনে হয় ঘাট।
এখানে আবার আটকে দিল। দেখো ঘোড়ার উপর বসে রয়েছে পুলিশগুলো, এইদিকে এই সাইডে। এরপরেই মনে হয় সঙ্গম। ফাইনালি পৌঁছে গেলাম সঙ্গম ঘাটে। কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে দমটা এখানেই বেরিয়ে যাবে, তার মধ্যে থেকে বেঁচে গেছি। এত ভিড় কি বলি আপনাদের। কোনো রকম স্নানটা সেরে যে পাড়ে এসে ভিডিওটা করলাম, দেখাচ্ছি কেমন। স্নান করা হয়ে গেছে, এবারে যাব চেঞ্জিং রুমে। যাই চেঞ্জটা করে আসি। দেখো আমার চারপাশটা কি অবস্থা। জলদি স্নান করে ঘাট খালি করতে বলছে, তো আমরাও এখান থেকে জলদি খালি করব। চেঞ্জ করে চলে আসলাম। আজকে সঙ্গম ঘাটে স্নান করে নিলাম। কালকে গেছিলাম একদম ওই মাঝখানটায়। ছটার সময় বেরিয়ে 9টার সময় পৌঁছেছি সঙ্গম ঘাটে। এখানটায় আমরা একটু রেডি হয়ে ফটো তুলছি। দেখো এই ছোট্ট মেয়েটা রশ্মির উপর দিয়ে চলছে। এইসব জিনিস মেলাতেই দেখা যায়, কেমন ব্যালেন্স, ভালোই লাগছে দেখতে। এখান থেকে এবারে আমরা যাব लेटे हुए हनुमान मंदिर। एवं अर्धसैनिक बलों को निर्देशित किया जाता है। कृपया श्रद्धालुओं एवं दर्शनार्थियों को वसूल बचाकर लाल बंदर की तरह जल्दी डुबकी लगाने, घाट खाली करने एवं अपने गंतव्य को प्रस्थान करने के लिए अनुरोध करें, प्रेरित करें। এখান থেকে কিছু নিয়ে নিলাম, মালা, ছোট ছোট জিনিস। দেখো এই ঘাটটা নতুনে বানিয়েছে, এই মেলা শুরু হওয়ার আগে হয়তো। কিলাঘাট এপাশ দিয়েই যাবো এবারে लेटे हुए हनुमान मंदिर। क्या है किलाघाट, किलाघाट। চলো আমাদের স্নান করা হয়ে গেছে। এইখানে সিঁড়ি, কিলাঘাটটা খুব সুন্দর বানিয়েছে, সিঁড়ি করা আছে, অনেকে বসে রয়েছে সবাই। দেখো আমরা একটা করে রুদ্রাক্ষের মালা পরে নিয়েছি গলায়। এবারে কিছু খাওয়া হবে। নিয়েছি সুইট কর্ন, ছোলা, সেদ্ধ ছোলা, এগুলো এবার খাবো, খিদে পেয়েছে। আখের রস, আরও অনেক কিছু খাওয়া হয়েছে, শসা, আরও কী কী ছিল। মালাটা গলায় নিলাম, এবার আপনাদের একটু দেখাই মালাটা।
ত্রিশূল বানানো রয়েছে। এই যে কিলার সামনে এসে গেছি, স্নান টান করে এবার এই রাস্তা দিয়ে বেরোবো। হ্যাঁ, এদিক দিয়ে ঘুরে যেতে হবে, এইখান দিয়ে রাস্তা বলে দিয়েছি তো, কিলার সামনে। ওইটা দিয়ে কোনটা? আগামী ব্লগে আপনাদের দেখাবো লেটে হুয়ে হনুমান মন্দির। আমার আজকের ব্লগটা আর বাড়াবো না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।